হাই বন্ধুরা, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের একটি পিঠের রেসিপি। বাড়িতে থাকা খুবই অল্প উপকরণে আপনারা চটজলদি এই পিঠে বানিয়ে নিতে পারেন। দেখতে যেমন সুন্দর হয় বন্ধুরা, খেতে ততটাই সুস্বাদু হয়। তো আর দেরি না করে রেসিপিতে চলে যায়। সুজি ময়দার পিঠে বানাবার জন্য কড়াইতে 1 টেবিল স্পুন ঘি অ্যাড করলাম। কড়াইতে 1 বাটি সুজি দিয়ে দিলাম। এখানে মোটামুটি আমি 100 গ্রাম সুজি নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো রেখে সুজিটা ভেজে নিচ্ছি। সুজি ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লো রাখতে হবে আর ক্রমাগত সুজিটা নাড়াচাড়া করতে হবে, না হলে সুজি পুড়ে যেতে পারে। ক্রমাগত সুজিটা নাড়াচাড়া করে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট সুজিটা ভেজে নিয়েছি। সুজি থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। এখন আমি কড়াইতে দুধ দিয়ে দিলাম। যেই বাটিতে সুজি নিয়েছি সেই বাটি 3 বাটি দুধ অ্যাড করলাম। দুধের পরিবর্তে আপনারা জল দিয়েও করতে পারেন। স্বাদ মতো লবণ অ্যাড করলাম। সুজিটা এখন ফুটতে শুরু হয়েছে, সুজি সুন্দর সেদ্ধও হয়ে গিয়েছে। এখন 1 বাটি ময়দা অ্যাড করলাম। যেই বাটিতে সুজি নিয়েছিলাম সম পরিমাপে ময়দা দিলাম। সুজির সাথে ময়দা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, খুব ভালোভাবে স্ট্যাপলার সাহায্যে সুজির সাথে ময়দাটা মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম গুটলি তৈরি না হয়। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। 1 বাটি সুগার পাউডার নিয়েছি। আপনারা বন্ধুরা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই হিসাবে পাউডার চিনিটা একটু কম বেশি করে নেবেন। ভালোভাবে পাউডার চিনিটা মিশিয়ে নিয়েছি। একটা ঢাকনা চাপা দিয়ে 3 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 3 মিনিট পর ফিরে এসেছি। ডোটাকে এখন অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। প্যানেতে আমি ডোটা একটু দলে নিয়েছিলাম। হাতে ঘি লাগিয়ে ডোটা আরও ভালোভাবে দলে নিচ্ছি। ডো কিন্তু খুব ভালোভাবে বন্ধুরা দলে নিতে হবে, তাহলে পিঠে কিন্তু খুবই সফট হবে। আর এরকম পর্যায়ে যদি মনে হয় ডোটা খুব নরম লাগছে, কোনোভাবেই ময়দা বা সুজি দেবেন না। হাতে অল্প ঘি লাগিয়ে ডোটা দলে নেবেন, দেখবেন পিঠে কিন্তু খুব সুন্দর হবে। এখন পিঠের নকশা তৈরি করার জন্য হাতে অল্প ঘি লাগিয়ে নিলাম। হাতের তালুতে পিঠের ডোটা রেখে এভাবে ফ্ল্যাট করে নিচ্ছি। চামচের একটা পেছন দিক দিয়ে পিঠেতে ডিজাইন তৈরি করে নিচ্ছি। আপনারা স্ক্রিনেতে দেখতেই পাচ্ছেন কত অল্প সহজে একটা সুন্দর পিঠে তৈরি হয়ে গেল। কোনো রকম ছাঁচ ছাড়াই কিন্তু বন্ধুরা খুবই অল্প সময়ে এরকম ডিজাইন পিঠে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা পিঠে আপনাদেরকে আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। একে একে ডো থেকে অংশ নিয়ে এভাবে সমস্ত পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। পিঠেগুলো এখন ভেজে নেওয়ার পালা। কড়াইতে সাদা তেল ভালোভাবে গরম করে নিয়েছি। তৈরি করে রাখা পিঠেগুলো কড়াইতে দিয়ে দিলাম। পিঠে ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে। লো ফ্লেমে পিঠে ভাজতে যাবেন না, সেক্ষেত্রে পিঠে ফুলে গিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই অবশ্যই বন্ধুরা পিঠে ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রাখবেন। হঠাৎ করে বাড়িতে যদি কোনো অতিথি আসে, বাড়িতে যদি 1 কাপ সুজি আর ময়দা থাকে, খুবই অল্প সময়ে আপনারা কিন্তু এই পিঠের রেসিপিটা বানিয়ে অতিথিকে সার্ভ করতে পারবেন। বন্ধুরা, দেখতে যেমন সুন্দর হয় খেতেও ততটা সুন্দর হয়। একটু সময় নিয়ে পিঠেগুলো উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে। পিঠে ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না, 6 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে। অবশ্যই পিঠে ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধুরা আপনারা মিডিয়ামে রাখবেন। আপনারা দেখতেই পাচ্ছেন পিঠের কালারগুলো ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। পিঠের কাপগুলো এখন ভাজা হয়ে গিয়েছে। একটা স্ট্রেনারের সাহায্যে তেল থেকে পিঠেগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা অবশ্যই একবার বাড়িতে পিঠেটা বানিয়ে দেখবেন। আশা রাখছি আপনাদের ভালো কিন্তু লাগবে। প্রথম ব্যাচটা ভেজে নিলাম, সেকেন্ড ব্যাচটাও একই প্রসেসে ভেজে নিচ্ছি।
আর আপনারা চেষ্টা করবেন বন্ধুরা পিঠেগুলো একটু গরম গরম খেতে। পিঠের ওপরটা যেমনি ক্রিপসি হয় ভেতরটা তেমনই সফট হয়। সেকেন্ড ব্যাচটাও ভাজা হয়ে গিয়েছে, স্টেনারের সাহায্যে তেল থেকে তুলে নিচ্ছি, অন্য একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে